ব্যাচেলার হওয়ার জন্য অ্যাডভান্টেজ হয়ে গেছে। আমরা যদি সালাদ এবং ফ্রুটসের মধ্যে যাই, এই দুটার মধ্যে কোনোটার মধ্যেই তেল লাগছে না, তেল থেকে দূরে সরে যেতে পারি। ভয়টা লাগে ওখানে যে আমার তো অনেক লবণ যাচ্ছে ওখানে। আচ্ছা আচ্ছা, লবণটাকে আমরা যদি সরাইতে পারি, আমার কয়েকশো পেশেন্টের একজন দুইজনের পেশেন্টের লবণ দরকার পড়ে, এটা কিডনি প্রবলেমের জন্য, কিন্তু আমাদের 99% উপরের পেশেন্ট আমাদের লবণ দরকার নেই। কোলেস্টেরল কমানোর জন্য কি ধরনের খাবারকে আপনি সাজেস্ট করছেন? আমাদের সেই চিরাচরিত যে অভ্যাসটা আছে, আমরা মাছ ভেজে খাচ্ছি, আমরা গরু মাংস খাচ্ছি, আমরা খাসির মাংস খাচ্ছি, আমরা সবজি যেটা রান্না করছি ওর ভিতরেও তেল যাচ্ছে। এখন এই জিনিসগুলোতে আমরা রান্না করার যে প্রচলিত সিস্টেম আমরা দেখে আসছি, সেটা থেকে আমরা দূরে আসতে পারি যদি। আমি যখন আমার অফিসে পেশেন্টকে বলি যে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, তেল বাদ দিতে হবে, বলে যে আমি তো ব্যাচেলার। সো ব্যাচেলার হওয়ার জন্য অ্যাডভান্টেজ হয়ে গেছে। আমরা যদি সালাদ এবং ফ্রুটসের মধ্যে যাই, এই দুটার মধ্যে কোনোটার মধ্যেই তেল লাগছে না, তেল থেকে দূরে সরে যেতে পারি। আমরা সকালের ব্রেকফাস্টের, দর্শক আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আমাদের স্লাইড এখানে চলে আসছে। দেখেন এই যে খাবারগুলো দেখা যাচ্ছে, এখানে ডিম দেখা যাচ্ছে এবং সিদ্ধ ডিম, একটা সিদ্ধ ডিম দেখা যাচ্ছে। মানে সেই আপনি বলতে চাচ্ছেন যে ডিম ভাজি বা ডিম পোচ করলে তো তেল দিতে হবে, একটু তেল দিতে হবে, ওই তেলটা আমি চাচ্ছি না। সেটা আমরা সেক্ষেত্রে আপনি আমরা এখানে এটা যেটা আসছে ওটাকে কি বলে? এটা সম্ভবত ওটমিল নাকি? ওটমিল। এটা এটা একটা কাপের মধ্যে একটা ওটমিল দেখাচ্ছে। দেখেন ওটমিলটা খুব সহজ। পানির মধ্যে গরম করে আপনি পানিটা বয়েল করে ওটমিল দিয়ে দিলেন। ওটমিল দিলে আমার খাবারের সকালে ব্রেকফাস্ট হচ্ছে। দেখবেন আরো শুধু ওটমিল তো না, শুধু ওটমিল না, আপনি কলা খান একটা, মানে ওটমিলের মধ্যে দুধ দেওয়া যাবে? দুধ দেওয়া যাবে। আপনি লো ফ্যাট না লো ফ্যাট দেন, 2% দেন আপনি, মানে ফ্যাট দিয়ে একটু কলা দিয়ে, একটু কলা গেল, একটু ব্লুবেরি গেল, এখানে স্ট্রবেরি দেখাচ্ছে, ইয়োগার্ট দেখাচ্ছে, কলা দেখাচ্ছে এখানে। এই যে খাবারগুলো খুব সহজ, আমরা ফ্রিজে রেখেছি। মানে কলা এগুলোর জন্য তো আসলে মানে না কোনো প্রসেস আমার রান্নার দরকার নেই, আমার রেস্টুরেন্টে বসার দরকার নেই। আমি সকালে একটা মাস। আচ্ছা, এখানে আপনি ইয়োগার্টের কথা বলছেন, তো ইয়োগার্ট তো অনেক রকম আছে, কিন্তু এটা লো ফ্যাটি। একটা জিনিস খুব সহজ আছে যে গ্রিক ইয়োগার্ট বলে, গ্রিক লো ফ্যাটি ইয়োগার্ট, ইজ ভেরি গুড ইয়োগার্ট। হ্যাঁ, মানে আমি নিজেও খেয়ে দেখেছি, গুড টেস্ট। না, অনেক সময় দেখি যে মানে অনেকগুলোতে দেখা যায় ফুল ক্রিম বা ফুল ক্রিম, তো ওর মধ্যে দিয়ে ফ্যাট চলে যাচ্ছে। এইজন্য আপনি লো ফ্যাট এবং গ্রিক ইয়োগার্ট নামই লেখা আছে। এই যে এখানে কি সুন্দর ব্রেকফাস্ট দেখাচ্ছে, বলুন তো কি কি? অ্যাভোকাডো দেখাচ্ছে, এখানে স্ট্রবেরি দেখাচ্ছে, এখানে ব্লুবেরি দেখাচ্ছে, এখানে ওয়ালনাট দেখাচ্ছে, আর একটা কি যেন একটা বেরি আছে ওখানে, লাল একটা বেরি দেখাচ্ছে, পাশে একটু মিল্ক দেখাচ্ছে, লো ফ্যাট মিল্ক। তো এই খাবারগুলো খেলে আমি দেখছি যে আমার আর ক্ষুধা লাগে না কয়েক ঘন্টা। আই ফিল সো গুড। এবং কোলেস্টেরল আমরা কন্ট্রোল করতে পারি, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারি, প্রেশার কন্ট্রোল করতে পারি। কোথাও লবণ নাই এর মধ্যে। এখানে স্যামন একটা ফিশ দেখাচ্ছে, আমরা লাঞ্চের সময় এগুলো খেতে পারি, ব্রকলি খেতে পারি। দেখেন শীতের সময় আমাদের অনেক বেশি ক্যালসিয়াম দরকার পড়ে, ব্রকলিটা আপনার ন্যাচারাল সোর্স থেকে আমি ক্যালসিয়ামটা পাচ্ছি। এখানে দেখেন টমেটো দেখাচ্ছে, টমেটো ইজ এ ভেরি গুড। আমরা ফল ফ্রুটসের মধ্যে কিংবা সালাদের মতন হচ্ছে। ওখানে দেখাচ্ছে অরেঞ্জ, ফ্রেশ অরেঞ্জ, নট দ্য অরেঞ্জ জুস। ওয়ালনাট দেখাচ্ছে। এই যে খাবারগুলো দেখাচ্ছে ইজ ভেরি গুড। আমি যদি মানে আপনি এটা লাঞ্চে সাজেস্ট করছেন? লাঞ্চ ইজ ভেরি গুড। এখানে কিন্তু কোনো রাইস নাই? না, কোনো রাইস নেই এখানে। এখানে বিন আছে, এখানে অ্যাসপারাগাস আছে, রোস্টেড কিছু ভেজিটেবল আছে, পেঁয়াজ আছে ওখানে। এখানে রোস্ট করা, কিন্তু একটু তো তেল দেয়া আছে মনে হয়। না, এটা রোস্ট না, এটা গ্রিল করা। গ্রিলে কোনো তেল লাগছে না। তেলটা এয়ার ফ্রায়ারের কথা বলছেন আপনি? এয়ার ফ্রায়ার না, অ্যাকচুয়াল গ্রিলে। এয়ার ফ্রায়ার সম্ভব, ইট ইজ পসিবল। এয়ার ফ্রায়ারে কিন্তু একটু বেশি শুকনো হয়ে যায় না? এয়ার ফ্রায়ার যদি আপনি অল্প কয়েক মিনিট, রোস্টেরও অপশন আছে, 3-4 মিনিট দিয়ে আপনি ওটা স্টপ করে দিয়ে বের করে নিয়ে আসেন। তো যদি আপনি এটা করতে যান, এর জন্য 3-4 মিনিট হবে না, আর একটু বেশি লাগবে। হ্যাঁ, আপনি ওভেনে দিয়ে করতে পারেন, ইজ ভেরি সিম্পল। ওভেনে দিয়ে আপনার সবকিছু রেডি থাকলো, সকালবেলায় এই যে এখানে কি দেখাচ্ছে, একটা নাট দেখাচ্ছে, একটা নাট দেখাচ্ছে। এই কয়েকটা খাবার খেলে সকালে আমি দেখছি যে যে ক্যালোরিটা দরকার পড়ে, যে শক্তিটা দরকার, ওই শক্তি আমি খাবার থেকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা মনে হয় কি এটা আসছে ডেট নাকি? না, এটা আসছে ওই যে ইউটিআই এর জন্য অনেক সময় খাওয়া হয়, যেটা আমরা বলি চেরি। এটা শুকনো চেরি।
আচ্ছা, শুকনো চেরি, ড্রাই চেরি। আমার ড্রাই ফ্রুট বাসায় থাকলো, আমার ফ্রুটস কিছু থাকলো, আমার ফ্রিজের ভিতরে সব থাকলো, জাস্ট 10 মিনিটস প্রসেস করতে সময় এটা মানে লাগে। কোনো ফ্রুটস হয়তো? এটার ওই যে মেলন, বিভিন্ন রকমের মেলন। এটা হচ্ছে তরমুজ, তরমুজ দেখাচ্ছে। এই যে কতগুলো খাবার, এই খাবার এখন স্ট্রবেরি দেখাচ্ছে, সব প্রতিটা দোকানে স্ট্রবেরি অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যাচ্ছে। আমি গ্রিনস খেলে ব্লুবেরি দেখাচ্ছে, দেখতেও যেমন ভালো, আমার শরীরের জন্য ভেরি হাই অ্যান্টি। ব্লুবেরি কথা কিন্তু মানে আমরা সবসময় শুনি, মানে অনেক কিছুতে হেল্প করে আসলে। এনি কালারফুল, যেটা জ্যানথিন যেটার মধ্যে আছে, এই মানে এই কালারটা জ্যানথিনের কালার, জ্যানথিনের কালার, এই কালারটা পার্পল, ডিপ পার্পল কালার। অক্সিডেশন, দর্শক অক্সিডেশনটা আমি যদি খুব সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমার বডিতে যে রিয়াকশনগুলো হচ্ছে, একটা রেডিক্যাল চেঞ্জ হয়, রেডিক্যালে অক্সিডেশন হয়ে যাচ্ছে, ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। তো আমরা যখন জ্যানথিন নিচ্ছি, অক্সিডেশনটাকে ওটা নিউট্রালাইজ করতে পারে। সো দিস ইজ ভেরি গুড। আমার যে হার্ট অ্যাটাকের যে জিনিসগুলো ঘটছে, ওইগুলোকে আমরা পরিবর্তন করতে পারি এটা দিয়ে। আমাদের মেডিসিন থেকেও আমরা মনে করি যে আমরা খাদ্যাভ্যাসের সাথে সাথে আরেকটা জিনিস আছে, আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস, একটু অ্যাক্টিভিটিস যদি বাড়াইতে পারি, এগুলো করলে আমরা অনেক মেডিসিন থেকে আমরা দূরে থাকতে পারি। আমার অনেক পেশেন্ট আছে যাদেরকে আমার হাই ব্লাড প্রেশার থেকে নর্মাল নিয়ে আসছি, আর কোনো প্রেশারের মেডিসিন আর দরকার পড়ে না। পেশেন্টকে প্রেশার মেডিসিন দিতে গেলে বলছে যে আমি সারা জীবন খাবো, আমি সে অফকোর্স না। আপনি যদি আমার যেই আলোচনা হচ্ছে, আলোচনাগুলো ফলো করেন, আপনার প্রেশার একটা সময় হয়তো প্রেশারের মেডিসিন নাও লাগতে পারে, কিংবা লাগলেও কম ডোজে লাগবে যদি আপনি লবণ কম দেন। এই প্রেশারটা নিয়ে মানে আপনি যেটা বললেন, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ যে মানে খাবারের সাথে লবণ কম খাওয়া। যেভাবেই হোক আমরা অনেক সময় না জেনেও লবণ খাচ্ছি, কিন্তু ধরেন একটা চিপস খেলাম, বা আমি যদি বলি সস, প্রত্যেকটা সস কিন্তু অনেক বেশি সল্টেড, তাই না? আপনি চিপস খাবেন না? হ্যাঁ, না আপনি সস খাবেন, কেচাপ বলি, অনেক বেশি, এগুলো আপনি খাবেন, কিন্তু আমরা বুঝি না অনেক সময়, কিন্তু এটা তো অনেক লবণ আসলে। এটার জন্য দরকার লবণের জিনিস আটটা। আমরা যে আলোচনাটা করছি, দেখেন আমরা যে ডাল খাচ্ছি, ইটস এ প্রোটিন, কিন্তু ওই ডালের মধ্যে পানি দেওয়ার জন্য, ওই টেস্টটা আসার জন্য আমার কিন্তু অনেক লবণ লাগে, লবণ দিতে হয়। আমার যদি ওইভাবে পানি দিয়ে ডাল না খাই, আমরা কনসেন্ট্রেটেড ঘন ডাল, যেটা অনেকের প্রিয় আসলে। ইয়েস, অনেকের প্রিয়। আমরা পাতলা ডালটা খেতে চাই, আমারও পছন্দ, কিন্তু ভয়টা লাগে ওখানে যে আমার তো অনেক লবণ যাচ্ছে ওখানে। আচ্ছা আচ্ছা, লবণটাকে আমরা যদি সরাইতে পারি, আমার কয়েকশো পেশেন্টের 1-2 পেশেন্টের লবণ দরকার পড়ে, এটা কিডনি প্রবলেমের জন্য, কিন্তু আমাদের 99%-এর উপরের পেশেন্ট আমাদের লবণ দরকার নাই। যেভাবে আমরা লবণটা খাচ্ছি, এই লবণটা লবণ দরকার কোনোভাবেই দরকার নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।